আজকে কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম গল্পটির প্রথম পর্ব পাঠ করছি। গল্পটি নেওয়া হয়েছে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় ও শ্রী সত্য চক্রবর্তী সম্পাদিত সেরা প্রেমের গল্প বইখানি থেকে। 11 বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নভেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব ফুটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভেতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতের শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমাজদার আছে অনুপমা তা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনু ভাবিল সে একটি মাধবীলতা, সম্প্রতি মঞ্জুরিয়া উঠিতেছে। এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হইলে ফোটো ফোটো কুঁড়িগুলো কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীনকান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বা নিবার সকলের সমান অধিকার, কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতের ঈষৎ প্রয়োজন হয়। এখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা? স্ফুটনোন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে। তাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতের গরল, সুখে দুঃখে প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু লইয়া মনে মনে বলিল, স্বামী তুমি আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না। এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাইব। তখন দেখিবে সতীসাধ্যের সূক্ষ্ম বাহুতে কত বল। অনুপমা বড়লোকের মেয়ে, বাটি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সেখানে চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মধুপও ঝঙ্কার করে। এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলেও চুল করিয়া অলঙ্কার খুলিয়া ফেলিয়া গাত্রে ধুলি মাখিয়া প্রেমের যোগিনী সাজিয়া সরসীর জলে কখনো মুখ দেখিতে লাগিল, কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হা হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই, সাজসজ্জার বিষয় বিরাগ, গল্পগুজবে রীতিমতো বিরক্ত। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন। এক বই মেয়ে নয়, তার আবার এ কি হইল? জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না।
ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগৎবন্ধুকে বলিলেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না, তোমার একটা বই মেয়ে নয়, সে যে বিনে চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন, কি হলো ওর? তা জানি নে। ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন, অসুখ বিসুখ কিছুই নাই। তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন, তা কেমন করে জানবো? তবে মেয়ে আমার মরে যাক, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তা আমি ধরে রাখবো? গৃহিণী শুষ্ক মুখে বড় বধূমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কিছু বলে না? কিছু না। গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাছা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, দেখে শুনে একটা বিয়ে দাও, সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে। বেশ কথা, তবে আজ এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন, কলিকাল, দাও, বিয়ে দিয়েই দাও, যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড়লোকের মেয়ে, তাহাতে রূপবতী। পাত্রের জন্য ভাবিতে হইল না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন, ক্রমে অনুপমাও শুনিল। দু একদিন পরে একদিন দ্বিপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময় সে এলো চুলে আলুথালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে লইয়া ছবিটার মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় সব চলে যাবে? দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রার পিতার মতো সকল কথা শুনিতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরজির বিয়ে কবের দিন ঠিক হলো? ঠিক এখনো কিছু করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। তবে তো বেশ ভালো বর। তারপর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল, ঈষৎ হেলিয়া পদনখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতন করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, বিবাহ আমি করিব না। জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল। খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না, না করুক গে। অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন। গৃহিণী চলিয়া যাইলে বড় বধূ বলিল, তুই বিয়ে করবি নে? অনুপমা পূর্বমত গম্ভীর মুখে বলিল, কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ অবাক হইয়া অনুর মুখপানে চাহিয়া বলিল, গছিয়ে দেয়া আবার কি লো? গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়।
তবে তোর মতে আমাদের বিয়েটাও ভুল হয়েছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি তোমার মতন? বউ আরেকবার হাসিয়া বলিল, তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? অনুপমা বউ ঠাকুরানীর সহাস্য বিদ্রূপে মুখখানা পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল, বউ ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রূপের সময়? কেন লো, হয়েছে কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হইল তাহার সম্মুখে তার স্বামীকে বধ করা হইতেছে। সহসা কোতলুখার দুর্গে বধমঞ্চের সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল। অনুপমা ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল। ব্যাপার দেখিয়া বড়বধূ 3 হাত পিছাইয়া গেল। নিমেষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ জড়াইয়া ধরিয়া ঊর্ধ্ব নেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগৎ সমীপে আমি মুক্তকণ্ঠে স্বীকার করব, তুমিই আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্মসাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এই জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। কারো সাধ্য প্রাণ থাকতে আমাকে বিচ্ছিন্ন করে। মাগো জগজ্জননী! বড়বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল। ওগো দেখো গো, ঠাকুর যে কেমন ধারা করছে। দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরানের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল। কি হয়েছে? হলো কি? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন, অনুরামার কি হলো? ডাক্তার ডাকো, জল আন, বাতাস কর ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমিয়া গেল। অনেকক্ষণ পরে চক্ষু মিলিত করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল, আমি কোথায়? তার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন, কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। অনুপমা দীর্ঘশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল, ও তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্নরাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। দরবিগলিত অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। জননী তা মুছাইয়া কাতর হইয়া বলিলেন, কেন কাঁদছ মা? কার কথা বলছ? অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল। বড়বধূ চন্দ্রবাবুকে একপাশে ডাকিয়া বলিল, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নাই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলে প্রস্থান করিতে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হস? অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া বলিল, সুখ দুঃখ আমার কিছু নেই, সেই আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু সে কে? সুরেশ, সুরেশই আমার। সুরেশ রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী কথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দাও।
সুরেশের জননী হাসিয়া বলিলেন, মন্দ কি? ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞেস করে আসি, সে বাড়িতেই আছে, তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এক মুহূর্ত তার 1 বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ তুলিয়া বলিল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় সব কথা আমার ভালো লাগে না। গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না, পড়ার সময় কেন? এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গাঁয়ে, জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে, যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। সুরেশ অল্প হাসিয়া বলিল, হ্যাঁ, অনুপমা। ধুর, সেটা ভারী কুৎসিত। কুৎসিত হবে কেন? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে। এক জায়গায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে আর দোষ কি? দোষের কথায় কাজ নেই। তুমি এখন যাও মা, আমি একটু পড়ি, কিছুই এখনো হয়নি। সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, সুরত এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। অনুর জননী মজুমদারের গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন, তা হবে না ভাই, এই বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত, আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়ব না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব, যদি মত করাতে পারি। অনুর জননী বাড়ি আসিয়া জগবন্ধুকে বলিলেন, ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো এরকম সব ঠিক হয়ে আছে, সেই সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? কারণ কিছু না, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন, তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে। দেবে না কেন? এক গায়ে বিয়ে হয়, ওদের মত নয়। গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, আমার কপালের দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, দিদি, বিয়ে দাও। আমার তো ইচ্ছা আছে, কিন্তু ছেলের মত হয় কই? আমি লুকিয়ে সুরেশকে আরও 5,000 টাকা দেব। টাকার লোক বড় লোক। সুরেশের জননী এ কথা সুরেশের পিতাকে জানাইলেন। কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ, তোমাকে এ বিবাহ করতেই হবে। কেন? কেন আবার কি? এই বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত। সঙ্গে সঙ্গে একটা কারণও হয়ে পড়েছে। সুরেশ নত মুখে বলিল, এখন পড়াশুনোর সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশুনোর ক্ষতি করে তোমাকে বলছি না। পরীক্ষা শেষ হলে বিবাহ করো, যে আজ্ঞে। অনুর জননীর আনন্দের সীমা নাই। একথা তিনি কর্তাকে বলিলেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে একথা জানাইয়া দিলেন। বৌদি অনুপমাকে ডাকিয়া বলিল, ওলো, বর যে ধরা দিয়েছে।
অনু সলজ্জ ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলত। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলিয়া যাইলে বড় বধূ ঠাকুরানী মৃদু মৃদু বলিল, পাকামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন।